নমস্কার বন্ধুরা, ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সপ্তর্ষি এবং সিএফএ ক্লাব টুরে আরেকটি ভিডিওতে আমরা চলে এসেছি। এখন প্রায় সকাল 9টা বাজে, আর এই গরমের মধ্যে কিন্তু জোর কদমে প্র্যাকটিস হচ্ছে কালীঘাট এমএসে। এবং কালীঘাট এমএস বরাবরই সিএফএল একটা ভালো দল তৈরি করে। গত বছর অল্পের জন্য সুপার সিক্সে তারা যেতে পারেনি, জাস্ট গোল ডিফারেন্সের জন্য যেতে পারেনি, কিন্তু এবছরও তারা কিন্তু ভালো দল তৈরি করেছে। অনেক উদীয়মান ফুটবলাররা রয়েছেন দলের মধ্যে। আগের বছর আমরা দেখেছিলাম সায়ন ব্যানার্জির মতো ফুটবলার, যিনি এখন ইস্ট বেঙ্গলে দাপিয়ে খেলে বেড়াচ্ছেন, তিনি কিন্তু কালীঘাট থেকে উঠে এসেছেন। তো এই বছরও কালীঘাটের মধ্যে কিন্তু অনেক রকম চমক রয়েছে, আমরা সমস্ত কিছু দেখতে পাবো। চোখ রাখুন প্র্যাকটিসে। এখন দেখিয়ে নিলে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কিন্তু জোর কদমে প্র্যাকটিস চলছে কালীঘাট মিলন সংঘতে। এবং অলরেডি সিএফএল এর ফিক্সচার বেরিয়ে গেছে, যেখানে কালীঘাট রয়েছে গ্রুপ এ তে, এবং তার সাথে কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে মোহামেডান এফসি থেকে শুরু করে ডায়মন্ড হারবার, ইউনাইটেড স্পোর্টসের মতো কঠিন প্রতিপক্ষ। এবং গ্রুপ বি তে ইস্ট বেঙ্গল, মোহনবাগান থাকছে। তো চলুন আমরা কথা বলে নিই দলের কোচের সঙ্গে, তিনি কি মনে করছেন, দল কিরকম তৈরি। কালীঘাট মিলন সংঘ ক্লাবের যে সমস্ত কোচরা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সঙ্গে একটু কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন পিবি থাপা, সুপ্রিয় ভগত এবং গোলকিপার কোচ রয়েছে। আপনাদেরকে স্বাগত জানাই ময়দান আপডেটে। জানতে চাইবো যে কালীঘাট এমএস এর এবারের প্রস্তুতি কিভাবে চলছে, কারণ গতবার আমরা দেখেছিলাম কালীঘাট এমএস কিন্তু একটা বেশ ভালো ফল করেছিল, বেশ কয়েকটা বড় টিমের বিরুদ্ধে তারা ম্যাচ জিতেছিল। সুতরাং এবারে কি প্রত্যাশা রয়েছে? কালীঘাট এমএস বরাবরই আজকের দিনে না, বিগত বহু বছর ধরে একটা সুনামের সঙ্গে কলকাতার লিগ বলুন, আই লিগেও একটা অল ইন্ডিয়া লেভেলের একটা ভালো পারফরমেন্স করেছে। সুতরাং আমাদের যে ক্লাবের যে মোটো আছে, যে প্রিন্সিপাল আছে, যে ইয়াং জেনারেশনকে প্রতিষ্ঠিত করা, সেই প্রিন্সিপালটাকে মেনটেন করেই ক্লাবের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি এবং ক্লাবের যে সেক্রেটারি আছে কার্তিক ব্যানার্জি বিভিন্ন কর্মকাণ্ডে, সমাজমূলক কর্মকাণ্ডের সঙ্গে থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে এসে যে ইন্সপায়ার করে প্লেয়ারদের, এতে আমার মনে হয় প্লেয়াররা নিজেদের একটি বাড়তি একটা এনার্জি পায় যে নিজেকে প্রতিষ্ঠিত করা। এই কালীঘাট এমএস প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু প্লেয়াররা স্বাধীনভাবে নিজেকে মেলে ধরতে পারে। আগামী দিনও দেখেছেন এই ক্লাব থেকে দুটো ছেলে উঠেছে এবং আমাদের টিম একটা লিগে ভালো পজিশন পেয়েছে। এই বছরও আশা করছি যে আমাদের যে ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে ক্লাবের যে আমাদের প্রেসিডেন্ট যে একটা প্ল্যানিং তৈরি করে দেয়, সেইভাবে আমরা কিন্তু সারা বাংলা জুড়ে কিন্তু আমরা ট্যালেন্ট ছেলেদের নিয়ে এসেছি। তো আমরা মনে করি যে এইবার আমরা কলকাতা লিগে ভালো একটা পারফরমেন্স করব। গতবারের থেকে কি টিমটাকে আরো ব্যালেন্স, আরো বেটার মনে হচ্ছে? তার কারণ এবার হচ্ছে আমরা দেখেছিলাম গতবারে তো সায়ন ব্যানার্জিরা ছিল, যদি সে নেই, এবারে কোন কোন নতুন ছেলেদের তুলে নিয়ে এসছে? গতবারে যেরকম সায়ন ব্যানার্জি ছিল, সেরকমই সায়ন ব্যানার্জি একটা অচেনা মুখ ছিল, তা সেরকমই আমরা বাংলা থেকে এরকম সায়ন ব্যানার্জির মতনই আরো নতুন প্রতিভা এসছে। এটা কিন্তু ফলই বলবে, যখন পারফরমেন্স করবে তখনই কিন্তু এরা প্রতিষ্ঠিত হবে। তো সুতরাং আগে থেকে কাউকে কিছু বলার দরকার নেই, খেলার সময় তার রেজাল্টটা দেখতে পাবেন। এবং আমার প্লেয়াররা যারা আছে তারা অলওয়েজ হার্ড ওয়ার্ক করছে, আমার মনে হয় তারা নিজে থেকে প্রতিষ্ঠিত করার জন্য সাফল্য পাবে। গ্রুপটাকে কিভাবে দেখছেন? গ্রুপটা কি গ্রুপ অফ ডেথ মনে হচ্ছে? গ্রুপ বলতে আমরা হলাম মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান বলুন, ডায়মন্ড হারবার বলুন, সবই আমরা একই ক্লাসের ছাত্র। সুতরাং আমরা একই ক্লাসের যখন ছাত্র, সবার সঙ্গে সবাইকে খেলতে হবে, সবার সঙ্গে সবাইকে আমাদের যেদিন ডেট করবে সেদিনকে খেলতে হবে। মাঠেই সেদিনকে বোঝা যাবে যে কে ভালো আর কে খারাপ। আমরা কিন্তু এইটুখানি বলতে পারছি যে টিম আমাদের খুব ভালো হয়েছে, এখন ছেলেরা খুব উজ্জীবিত। আবার কালকে থেকে আমরা
একটা আবাসিক ক্যাম্পে চলে যাব, ছেলেদের মধ্যে সেই এনার্জিটা আছে। আমরা গত বছর যেরকম করেছিলাম এবছর সেম এইভাবে এগোচ্ছি। আমাদের গত বছর অনেক ছেলে বেরিয়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো প্রবলেম না। আমি এবছর যা ছেলে এসছে আশাবাদী ভালো রেজাল্ট হবে, এবং প্রস্তুতি যেরকম করছি আমরা কালকে থেকে ক্যাম্পে আছি, জাস্ট একটা ভালো মোটিভেশন নিয়ে লিগে যাতে ভালো রেজাল্ট একটা বিষয় যে এবারে লিগের ডেটটা কিন্তু একদম আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল 25 তারিখ থেকে। যেমন অন্য বছর একটা অনিশ্চয়তা থাকে যে কবে সিএফএল শুরু হবে, একটা অনিশ্চয়তা থাকে, মাঠ সমস্যা থাকে। এবারে কিন্তু এই সমস্যাগুলো অনেকটা হয়নি, কিন্তু এবারে এখন অবধি আমরা দেখতে পেয়েছি এখন বর্ষাও সেইভাবে খুব একটা এফেক্ট করেনি। এবছর আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল 25 তারিখ থেকেই খেলা শুরু। এই যে বিষয়টা, এটা কতটা পজিটিভ ভাবে দেখছেন? ডেট আগে যার থেকে জানতে একটা প্ল্যানিং করতে এটা খুবই সুবিধা হয়। ডেট যদি জানা থাকে আমরা কবে থেকে মানে ম্যাচ আমাদের সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করতে খুবই সুবিধা হচ্ছে, এবং এটা খুবই ভালো দিক। আমি আশা করি যে মানে আগামী বছরগুলোতে এরকম ভাবে করে আমরা প্ল্যানিং যেটা করতে পারি ভালো করে। আর একটা জিনিস হচ্ছে, গত বছর থেকে আমরা দেখেছি যে প্রিমিয়ার এ আর বি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, তারপরে প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে, একাধিক ম্যাচ খেলতে হচ্ছে। আজকে 13টা করে টিম রয়েছে একটা গ্রুপে, এতগুলো করে ম্যাচ খেলতে হচ্ছে, এত লং টাইম ধরে সিএফএল চলছে। এটা কি কোথাও একটা এফেক্ট করছে মনে হচ্ছে? না, এফেক্ট 13টা ম্যাচ দেখুন আদার্স ইয়েগুলোতে খুব ভালো, কিন্তু আমি মনে করি যে একটা ম্যাচের সঙ্গে একটা ম্যাচের যদি ডিস্টেন্স ভালো হয় তাহলে প্লেয়াররা রিকভারি করে ভালো নিজের এফোর্টটা দিতে পারবে। আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি আমাদের যে গোলকিপারটা ম্যাচটা দেখি, তবে আমাদের যারা কোচ আছে প্লেয়ার আছে যারা আছে এখান থেকে প্লেয়ারের কারখানা বলতে পারে, এখান থেকে তৈরি হয়ে ভালো ভালো জায়গায় যায়, নিজের নাম প্রতিষ্ঠিত হয়েছে অনেকে। গোলকিপার থেকে আরম্ভ করে ফরওয়ার্ড থেকে আরম্ভ করে হাফ থেকে সবাই যারা যে প্লেয়ার আছে এখানে মোটামুটি প্লেয়ারের কারখানা, এখানে তৈরি হয়ে ভালো জায়গায় থাক, ভালো খেলা খেলুক, এটাই আমরা আশীর্বাদ চাই। ব্যাস। গোলকিপার কারা কারা রয়েছে এবং তারা চারজন আছে। একজন ওই যে আরবিএল বলে একটা জুনিয়র ছেলে থেকে নেওয়া আছে, রঞ্জন। আচ্ছা, অয়ন ছিল গত বছর ওয়ার্ল্ড লিগ খেলেছে। আচ্ছা, আকাশ বলে একটা ছেলে এরিয়ান থেকে খেলেছে, এবার নতুন এসছে। হ্যাঁ, আর একটা ছেলে আছে দীপ বলে আছে, ও ব্যাঙ্গালোর এসে খেলে এসছে। মোটামুটি ব্যালেন্স আছে, এবার তৈরি করতে হবে একটুখানি আনফিট আছে, ও প্র্যাকটিস করতে 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 তৈরি হয়ে আশা করি ভালো খেললে ভালো জায়গায় যাক, ভালো চলে যাক, ভালো জায়গা খেলে ভালো রেজাল্ট করা হবে। কতটা আশাবাদী এবারে? ভালো ম্যাক্সিমাম ভালো রেজাল্ট করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট এমএস ক্লাবের সভাপতি তথা আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাই। তো কাজে আর তো কয়েকদিন পরেই কলকাতা লিগ শুরু হতে চলেছে, এবং গতকাল ইতিমধ্যেই কিন্তু আইএফএর তরফ থেকে যে দুটো গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাট এমএস যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে মোহামেডান, ডায়মন্ড হারবার এফসি থেকে শুরু করে ইউনাইটেড স্পোর্টসের মতো বেশ কয়েকটা শক্তিশালী দলও রয়েছে, এবং আপনি একদিকে আইএফএ প্রেসিডেন্ট, অন্যদিকে কালীঘাট এমএস ক্লাবের দায়িত্বে, কি বলবেন? দেখুন, যে দলই থাকুক আমাকে সবার সাথেই খেলতে হবে, এবং আমরাও যে টিম করি, হ্যাঁ, আমাদের টিমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা নতুন আপকামিং ছেলেদেরকে সুযোগ দিই, এবং সেখান থেকে অনেক ট্যালেন্ট বেরোয়, তারা অন্য বড় বড় ক্লাবে চলে যায়। এটা একটা খুশির ব্যাপার আমাদের সবসময় থাকে। আমরা সাধারণত নামের পিছনে ছুটি না। তো খেলা যার সঙ্গেই হোক আমাদের টিমকে ভালো খেলতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য আর কি। আর আমাদের কোচ আছে প্রথম বাহাদুর থাপা, এবং ওকে অ্যাসিস্ট করে সুপ্রিয় ভগত। তো এরা সকলে মানে টিমটাকে প্রাণ দিয়ে আঁকড়ে রেখে খেলাধুলাটাকে চালিয়ে যাচ্ছে, এটা আমাদের একটা সৌভাগ্য আর কি। গত বছর কালীঘাট এমএস আমরা দেখেছিলাম যে একেবারে অল্পের জন্য তারা সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারেনি, দারুণ পারফরমেন্স করেছিল। সেই প্রত্যাশা কতটা রয়েছে এবারে সেই সাফল্য ধরে রাখার ব্যাপারে? আমরা সবসময় চিন্তা করি আমরা সুপার সিক্সে গিয়ে খেলবো। ও আরেকটা নাম বলতে ভুলে গেছি, আমাদের গোলকিপার কোচ আছে তপন কর্মকার, উনি আমাদের বিগত বেশ কয়েক বছর এবং আই লিগের সময়ও উনি ছিলেন আমাদের, যখন আই লিগ খেলেছি তখনও ছিলেন। যাই হোক, আমাদের সাফল্য ধরে রাখতেই হবে, নাহলে আমরা নিজেরাই ছিটকে যাব। একটা ভালো জায়গা লাইমলাইটে বাচ্চারা যদি ভালো জায়গায় থাকতে পারে তো অবশ্যই ভালো লাগবে। টিম ভালো খেললে ছেলেরাও অন্য বড় টিমের সুযোগ পাবে। আমি তো নিজেকে ভাবি আমি একটা স্টেয়ার, সেই স্টেয়ারের উপর দিয়ে মানুষ হেঁটে চলে যাও, চলে তুমি আরো উপরে চলে যাও, এটাই আমার ভাবনা চিন্তায় থাকে। তার জন্য নতুন ছেলেদেরকে নিয়ে কাজ করে বেশি মজা পাই। উপস্থিত রয়েছে কালীঘাট মিলন সঙ্গে দুজন ফুটবলার, তুষার হেমব্রম এবং বিজয় কর্মকার, তাদের সাথে আমি কথা বলে নেব। তো একটু আগে প্র্যাকটিস দেখলাম, জোর কদমে প্র্যাকটিস চলছে, কি মনে হচ্ছে, কিরকম তৈরি দল? আশা করি খুব ভালো রেজাল্ট করবো আমরা, ঠিক আছে। আমরা আগে বছর আমাদের টিম ছিল, আশা করি আগে বছর আমরা খুব ভালো রেজাল্ট করেছি, এবারও খুব ভালো রেজাল্ট করবো। আমাদের কোচ প্রেসিডেন্ট বাইরে থেকে ছেলে আনছে, আগের বছর ছেলে ছিল অনেক ছেলে বাইরে বেরিয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না, বাইরে বেরিয়ে গেছে আরো ভালো ছেলে এনেছে খুব। আমরা চেষ্টা করবো আরো ভালো রেজাল্ট করার। অবশ্যই অল্পের জন্য আগের বার সুপার সিক্সটা হয়নি কালীঘাট মিলন সঙ্গে, এবছর কতটা নিজেদের তৈরি করছেন যে সুপার সিক্সে চলে যায়? না, এবছর পুরোটাই চেষ্টা করছি যে এবছর যে আগের বছর রেজাল্টটা ভালো হয়েছে, এবছর আরো চাচ্ছি যে এবছর মানে ভালো করে যাওয়ার জন্য চেষ্টা করছি। কোচ আছে আমাদের সাথে, দুটো কোচ পুরো হেল্প করছে, বোঝাচ্ছে। আমরা প্লেয়ারও সবাই একসাথে আছি। আমরা
এবার পুরোপুরি মানে নিশ্চিন্ত যে এবার আমরা টপ 6-এ খেলবো। পিবি থাপা আপনাদের কতটা হেল্প করছে, কিরকম ভাবে সাহায্য করছে ট্রেনিং এর মধ্যে, সমস্ত কিছু যদি কিছু বলেন। আমাদের কোচ হেড কোচ পিবি থাপা অনেক ভালো, অনেক 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 সাহায্য করছেন। ঠিক আছে, তিনি কোথায় ভুল হচ্ছে না ভুল হচ্ছে সেখানে আমাদের খুব ভালোভাবে বুঝাচ্ছেন। আশা করি কোচকে আমরা ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই। গ্রুপ এতে মোহামেডানের মতো শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে, ইউনাইটেড স্পোর্টস এর মতো শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, তো তাদের সাথে কম্পিট করতে হবে। তো ওই জায়গাটায় কতটা আত্মবিশ্বাসী? মনে করি যে মাঠে ফুটবলটা মাঠে খেলতে হবে, মনে করি আমাদের টিম বেস্ট। ঠিক আছে, ওরাও মাঠে খেলবে, আমরাও মাঠে খেলবো। ঠিক আছে, আমাদের টিম ফ্যামিলি একসাথে আমরা নামবো আর আমরা জিতবো।